জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় গুরুদেব। তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং বিশ্বের সকল ভাই বোনেদের আমার শ্রদ্ধা ভক্তি আর প্রাণ ভরা ভালোবাসা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সেদিন গিয়েছিলাম কুচবিহারের রাসমেলা দেখতে। ছেলেকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিলাম। তিস্তা ও তোষা নদী পার করে জানলা দিয়ে মনোরম দৃশ্য গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে পৌঁছে গিয়েছিলাম কুচবিহারে। জলপাইগুড়ির রোড স্টেশন থেকে উঠেছিল আমার বাবা। আমরা গিয়েছিলাম পদাতিকে করে। মেলা ঘুরে আবার পদাতিকে ফিরে এসেছি। এবার পৌঁছে গিয়েছি আমরা নিউ কুচবিহার। ট্রেন আমাদের নামিয়ে দিল। এবার আমরা মেলার উদ্দেশ্যে রওনা হলাম টোটো করে। মেলার প্রাঙ্গণে নামিয়ে দেওয়া হলো আমাদের। মেলা তখন পুরোপুরিভাবে বসেনি, কিন্তু সকলে গোছগাছ করে যে যার দোকানপত্র খুলছে। এরা সব খেলনাপাতি তৈরি করছে। কত খাবারের দোকান এই মেলায়। জামা কাপড়, সোয়েটার, কোনো কিছুরই অভাব নেই এই মেলায়। প্রতি বছরই আমি এই মেলা ঘুরতে কুচবিহারে যাই। কুচবিহার রাসমেলায় প্রথমবার। কি না পাওয়া যায় এই মেলায়। এখানে আবার 5 টাকা দিয়ে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছিল, খুব সস্তা। এগুলো আমি শিলিগুড়ির থেকে 50 টাকা দিয়ে কিনেছিলাম। খাবারের দোকান, তেলে ভাজা, কোনো কিছুরই অভাব ছিল না। সর্ষার ফুলের বড়া পর্যন্ত পাওয়া যাচ্ছিল। আমরা অন্যান্য আপডেট নিয়ে আসবো। সমস্ত শিশুদের সর্বাঙ্গীন সুস্থতা, সর্বাঙ্গীন তাদের অগ্রগতি কামনা করছি এবং আরো অনেক আখের রসও খেয়ে নিয়েছিলাম। আমার সাথে সাথে তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে দেখাই। ঠাকুরের জিনিসগুলো খুবই সুন্দর ছিল। এবার আসি রাসচক্র ঘোরাতে। ঘুরে 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 যাওয়া যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখানে আর্ট প্রদর্শনী যে সকল মানুষেরা এঁকেছিল সেখানে একটা প্রদর্শনী হয়েছিল, খুব সুন্দর। এবার মদনমোহনের দর্শন।
এখান থেকে ঠাকুরের ভোগ প্রসাদ একটুখানি পেয়েছি। এই দুর্গাপুজোর প্রতিমাটা এখানে রাখা হয়েছে, খুব সুন্দর। মদন মোহন বলবে যে আমি চুরি করছি, ও বেচে দিয়ে চলে যাবে, আপনিও খুঁজে পাবেন না ও খুঁজে পাবেন, কিন্তু আমাদের দোকান, আমাদের আপনি চাইলেই আমাকে পাবেন। তুমি এখন এমনি সবসময় কোন জায়গায় থাকো? আমি অ্যাকচুয়ালি মেলাই করি, এরপরে বোলপুর চলে যাব, এই রাসমেলায় পাবেন, এর রাসমেলা পরে বোলপুর। তোমার দোকানের নামটা কি? দোকানের নাম নেই দিদি, মেলার দোকানের নাম থাকে। আচ্ছা, হলদিবাড়িতে পাবেন। ও আপনাদের মেলায় খোঁজ করলে, হ্যাঁ মেলা খোঁজ করলে না, তোমার লোকালে মুখ কম। আমি চিনে রাখলাম। ঠিক আছে, ঠিক আছে। পাঁশকুড়ার বিখ্যাত চপ, আর সত্যি ভীষণই সুস্বাদু এই চপ। মেলা ঘুরে আমরা চলে গিয়েছিলাম রামকৃষ্ণ আশ্রম। ঠাকুর দর্শন না করলে তো হবেই না। মেলা ঘোরা উদ্দেশ্য যেমন ছিল, ঠাকুরের দর্শন করাটাও উদ্দেশ্যও ছিল। যেখানেই যাই রামকৃষ্ণ মিশনে একবার করে ঘোরা চাই আমার, না হলে পরে শান্তি লাগে না। দেখি কতটুকু ঠাকুরের দর্শন করতে পারি। খুব সুন্দর এই আশ্রমটা। তোমরা যারা যারা কুচবিহারে যাবে, কোথায় গো, একবার ঘুরে এসো। ও মন্দির নির্মাণ হচ্ছে। এবার চলো ঠাকুরের দর্শন করে আসি। হৃদয় দোলাই দোলাই তোমায়। এবার আমাদের ট্রেন চলে আসলো। মেলা ঘোরা, মদনমোহনের বাড়ি ঘোরা এবং ঠাকুরের দর্শন করা হয়ে গেল। এবার ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে ঝালমুড়ি আর চা খেতে খেতে কখন যে শিলিগুড়িতে পৌঁছে গেলাম টেরই পেলাম না। এই ভাই কি সুন্দরভাবে ঝালমুড়ি বানিয়ে দিচ্ছিল সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।